5 টাকা? আমাকে কি তোরা ভিখারি পেয়েছিস নাকি? কে 2 টাকা, কে 5 টাকা, 10 টাকা ছাড়া জল তোরা পাবি না। বাবু, জল না দিলে খাবো কি? রান্না করব কিভাবে? আমি কি জানি তোরা জল দিয়ে রাঁধবি না বালু দিয়ে ভাজবি, সেটা তোদের ব্যাপার। আমার একই রেট, 1 বালতি বা 1 কলসি, ওই 10 টাকা। আর হ্যাঁ, তোদের জন্য তো আমার ব্যবসাটা ডাউন করতে পারি না। 5 টাকায় যতটুক জল পাবে ততটুকুই দেন। ঘরে আর ছোট বাচ্চা আছে, বেচারি সকাল থেকে জল জল করছে, কখন হয়তো জল চেষ্টায় বাচ্চাটা মারাই যাবে। বলি কার বাচ্চা মরলো আর কার বাচ্চা জন্মালো সেটা আমার দেখার বিষয় নাই। 10 টাকা হলে জল পাবি, অথচ জল পাবি না, এই আমি বলে দিলাম। আপনি কি মানুষ? না, আমি তো অমানুষ, আর আমি আছি বলেই তোরা জল খেয়ে বেঁচে আসিস। আপনি কি মানুষ? না না না, আমি পাকা অমানুষ। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? আজ তোকে আমি জলই দেব। জল যদি না দেন তাহলে ও খাবে কি? ওর তো আজ রান্না করাই হবে না। সেটা ও বুঝবে, তোর এত জ্বলছে কেন? আমাকে অমানুষ বলার সময় সেটা তো কই ভাবেনি। জ্বলবেই তো, আপনার অত্যাচারে আমরা সবাই জ্বলছি। কেউ আজ জ্বলছে, কেউ কাল। একদিন দেখবেন আমরা সবাই জ্বলে উঠবো, আর সেই আগুনে আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। তুই বেশি নেতাগিরি করিস নি, তাহলে তোর কপালেও দুঃখ আছে। জল যদি ওকে নাই দেন তাহলে টাকাটা ওকে ফেরত দেন। তোর ওই 10 টাকায় আমি অট্টালিকা বানাবো। এই নে তোর টাকা, চল যা। বাবু, এই গাছের পাখিটা কি আপনার? কই রে, কোন পাখির কথা বলছিস তুই? জানুয়ারের বাচ্চা। বাবু, আমার কাছে পয়সা নেই, আমাকে 1 কলসি জল ধার দেন দয়া করে। দয়া? এই দয়া শব্দটা আমি পছন্দ করি না। বাবু, আমার বাবা নেই, মা অসুস্থ, আমার কাছে টাকাও নেই, দয়া করে আমাকে 1 কলসি জল ধার দিন। টাকা নাই তো কি হয়েছে, তুই তো আছিস। তুই মালার মেয়ে মুক্তা না? বেশ ডাগর হয়ে উঠেছিস। তোর এই রূপীর আগুনে যদি তুই আমাকে পোড়াতে পারিস, আমিও কথা দিচ্ছি, আমি তোকে জল দিয়ে ঠান্ডা করে দেব। বুঝেছিস নাকি আরো ভালো করে বুঝিয়ে বলবো? কুত্তার বাচ্চা! কি আমার মুখের উপরে কথা? ও মা! এইসব কি করছেন আপনি? অনেকক্ষণ থেকে আপনার কীর্তিকলাপ আমি লক্ষ্য করছি। আপনি টাকার বিনিময়ে গ্রামের মানুষের কাছে জল বিক্রি করছেন, এবং এই ঘটনাটা আমি ক্যামেরা বন্দি করেছি। ক্যামেরা বন্দি করেছিস? ভালো কথা। ওটা ওই ধূপ সেদুর দিয়ে টাকে তুলে রাখিস, ওটা আমাকে শোনাচ্ছিস কেন? শোনাচ্ছি কারণ আপনি একটা অন্যায় কাজ করছেন, আর আমার যতটুকু মনে হয় এটা হলো একটা সরকারের জায়গা, আর আপনি কোন সরকারের জমির জল বিক্রি করতে পারেন না।
তুই কি রে উড়ে এসে জুড়ে বসেছিস, আবার আমাকে জ্ঞান দিচ্ছিস? এটা সরকারি জায়গা হতে পারে, ওই টিউবওয়েলটা পয়সা খরচ করে আমিই বসিয়েছি। আমার কলের জল আমি বেচবো না এমনি দেবো সেটা আমার ব্যাপার, তুই বলার কি? আপনি একটা নিষ্ঠুর শয়তান একটা লোক। এই গালি দিবি না, ওই সব কথা আমি সহ্য করতে পারি না। যেখান থেকে এসেছিস ওইখানেই ফুটে যা, নইলে এই চাবুক দেখেছিস, চাবুক মেরে তোর পিঠের চামড়া আমি গুটিয়ে দেব। তখন তোকে আর ফটো তুলতে হবে না, তুই নিজেই একটা ফটো হয়ে যাবি। ও আচ্ছা তাই না? আমিও দেখছি তুই আমার ফটো করবি না তোর ব্যবসায় আমি স্ট্যাম্প লাগাবো। তাও স্টাম্পটা হবে দুমুখো, এদিকেও ছাপ পড়বে ওইদিকেও ছাপ পড়বে। কিছু একটা উপায় তো বার করতে হবে, এভাবে বসে থাকলে তো হবে না। এভাবে জল কিনে খেতে হলে একদিন আমরা জলের অভাবে মারা যাব। আমি ভাবছি গ্রামের সবাই মিলে থানায় গিয়ে অভিযোগ করলে কেমন হয়। কথাটা তো ঠিক, আমরা ভয় ভয়ে থাকলে জমিদার বাবু তো আমাদেরকে আরো পেড়ে বসবে। তোমরা যা ভাবছো তা না, থানা পুলিশ মন্ত্রী সব ওই জমিদারের হাতের মুঠোয়। পুলিশ মন্ত্রী সব জমিদার বাবুর বাড়ি সন্ধ্যাবেলায় সবাই চা খেতে আসে। থানায় গিয়ে কেমন সুবিধা হবে কি আমার মনে হচ্ছে না। আমি ভাবছি সবাই মিলে কিছু কিছু অর্থ দিয়ে একটা নতুন টিউবওয়েল বসালে কেমন হয়। ঠিক, একদম ঠিক কথা। আমিও এটা একমত। কিন্তু একটা নতুন কল বসাতে কত খরচ হবে সে কি তোমাদের ধারণা আছে? আমাদের গ্রামের সবারই ঘটি বাটি হাড়ি শাড়ি বিক্রি করলেও একটা টিউবওয়েলের পয়সা জমানো যাবে না। তাহলে কি আমাদের নরক যন্ত্রণা কোনোদিন মিটবে না? নাকি আমাদের সকলকে জলের অভাবে তিলে তিলে শুকিয়ে মরতে হবে? হয়তো এর একটা সমাধান করতে হবে, নয়তো আমি ছেলেপিলে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে মরব। ছেলেপিলে মুখের দিকে তাকিয়ে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। রেখসোনা, মরণই সঠিক সমাধান নয়। ভালো এটাই হবে যে সবাই মিলে বুদ্ধি খাটিয়ে কোনো না কোনো উপায় বের করা। কিন্তু কি উপায়? আমি তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। একটা রাস্তা আছে। তাহলে শোনো বলছি। সব আপনারা বুঝলেন তো? আপনারা একটা খাতার একটা কলম দিন, আমাকে একটা চিঠি লিখতে হবে। হ্যাঁ চিঠি। তো এই একটা চিঠিতেই দিবে আপনাদের এক ফোঁটা জলের দাম। আসতে পারি? আরে বাবা তুমি, আজকে তো তোমার আসার কথা ছিল না। আসতে হলো। চিঠিতে যেভাবে দুঃখ কষ্টর বর্ণনা করেছিস তা না আসা থাকতে পারলাম না। এসো বাবা, তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমি বলছি, আমি অর্জুন সিংহ, অ্যাডভোকেট অর্জুন সিংহ। আর আমার ছেলে বিজয় সিংহ, বাদর একটা। আর আমার ছেলে চিঠিতে যা বর্ণনা দিয়েছে তাতে মোটামুটি আপনাদের আমি চিনতে পারবো। আপনি মুরুলি কাকা, আর আপনি নিশ্চয় বীরেন টুডু। নমস্কার। আপনি নিশ্চয় সঞ্জনা মুর্মু, আর আপনি বিন্দিয়া টুডু। আর আমি যাকে দেখতে চাইছি তাকেই দেখতে পাচ্ছি না। আরে থাক থাক মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই তো সেই, এই যেন আকাশের চাঁদ পৃথিবীতে নেমে এসেছে, চন্দ্রা টুডু। তোকে আমি দেখেই চিনে ফেলেছি মা। চিঠিতে গাধাটা যা বর্ণনা দিয়েছিল তাতে আমি তোকে দেখেই চিনে ফেলেছি। কি সৌভাগ্য আমাদের, আপনার মতো বড় মানুষের পায়ের ধুলো পড়লো আমাদের গ্রামে। কে কোথায় আছিস? একটা চেয়ার দে। উনি অবতার রূপে এসেছেন আমাদের বাঁচাতে। ফারান, একটা পাখা নিয়ে আয়। উনি কি এত গরম সহ্য করতে পারে? ঠিক আছে, আনছি। রিমি, ওনার জন্য খাবারের ব্যবস্থা কর। উনি এতটা পথ এসেছে, নিশ্চয় ওনার খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আর মিমি গিয়ে রান্নার ব্যবস্থা করছি। আপনারা তো ব্যস্ত হবেন না, আমি আপনাদের জন্য দুটো বড় বড় জলের ট্যাঙ্কি এনেছি। কিন্তু আপনাদের মুড়ে সেগুলো আছে, ভেতরে গাড়ি আসতে পারলো না। ওগুলো গরুর গাড়িতে চাপিয়ে দিয়ে এসেছি, এই আসলো বলে। আশা করি আগামী 2-3 দিন আপনাদের জলের কোনো অভাব হবে না। ওতেই আপনাদের 2-3 দিন চলে যাবে। আর এই 2-3 দিনের ভিতর আমি একটা কিছু ব্যবস্থা করেই নেব। এখন আমি আপনাদের যা বলছি আপনারা মন দিয়ে শুনুন। আমি কাল সকালেই আপনাদের ওই অত্যাচারী জমিদারের কাছে যাব। তারপরে
নমস্কার রঞ্জন বাবু। নমস্কার নমস্কার। তা আপনাকে তো ঠিক চিনলাম না। হ্যাঁ বসুন। আপনাকেও আমি চিনি না, কিন্তু এই গ্রামের মানুষ আপনাকে হাড়ে হাড়ে চেনে, আর আপনিও আমাকে হাড়ে হাড়ে চিনবেন। আমি অর্জুন সিং, অ্যাডভোকেট অর্জুন সিং। ও উকিল, তা আমার কাছে কি মনে করে? কোনো সাহায্য লাগবে কি? ঝামেলায় ফেসে গেছেন না কোনো পুলিশ কেস? আরে না না, কি যে বলেন, ওসব ছোটোখাটো কেস হলে তো আমি নিজেই সামলে নেব। আপনার সাথে আমি আলোচনা করতে এসেছি ব্যবসা নিয়ে। ব্যবসা? কিরকম ব্যবসা? এই ধরুন, আমি একটা উকিল, এটা একটা আইনি ব্যবসা। আবার আপনি কলের জল বিক্রি করছেন, এটা একটা বেআইনি ব্যবসা। এই আপনাদের উকিলদের একটা দোষ, এই কথায় কথায় আইন বেআইন খুঁজে বেড়ান। ভুল ত্রুটি খোঁজাটাই তো আমাদের কাজ। এই যেমন আপনার কলটা, এটা আমাকে খুঁজে বার করতে হয়েছে। অত খোঁজাখুঁজি না করে আপনি সোজাসুজি বলুন, আমার সাথে দেখা করার কারণটা কি? আপনি ঠিকই বলেছেন, আলাপচারিতা তো পরেও করা যাবে। এখন যে জন্য এসেছি সেটা খুলেই বলি। আপনার এই কলটা আমি কিনতে চাই। এই কল তো আমি বেচতে চাই না, কিন্তু আপনি এই কল কিনতে চাইছেন কেন? বললাম না, ব্যবসা। কিনতে চাইছে কারণ লাভ করার জন্য। আপনি এক বালতি জল 10 টাকায় বেচেন, আমি কলটা কিনে এক বালতি জল 15 টাকায় বেচবো। তাতে আমার লাভ? একসাথে মোটা অঙ্কের টাকা পেয়ে যাবেন। এইটা আমার সোনার ডিম পাড়া হাঁস। এইটা বিক্রি করা মানে বুকামি করা। আর এইটা টোটাল রেডি করতে আমার 50,000 টাকা খরচ হয়েছে। আমি আপনাকে 1 লাখ টাকা দেব। এটা আমি 2 লাখেও বেচবো না। 5 লাখ হলে নিশ্চয় বেচবেন। 5 লাখ? না মানে এত টাকা দিয়ে আপনি এটা কিনতে চাইছেন? এটার দাম তো এত নয়। আমার কাছে এটা অনেক মূল্যবান, আর যে কোনো মূল্যে এটা আমি কিনতে রাজি আছি। ঠিক আছে, আমিও রেডি। আপনি টাকা আর কাগজপত্রটা রেডি করুন। রেডি করাই আছে। আপনাকে পরে একটু শুনিয়ে দিই, আপনি শুনে নেন। আমি রঞ্জন চৌধুরী সুস্থ এবং সজ্ঞানে বলিতেছি যে আমার উত্তরপাড়ার 80-73 নম্বর জমিতে যে টিউবওয়েলটি ছিল সেটা অর্জুন সিংহের কাছে 5 লাখ টাকার বিনিময়ে বিক্রি করিলাম। এই টিউবওয়েলের উপর আমার আর কোনো অধিকার থাকলো না, এবং ভবিষ্যতেও আমি এই টিউবওয়েলের কোনো দাবি করতে পারবো না। আমি রঞ্জন চৌধুরী অর্জুন সিংহের কাছে 5 লাখ টাকা বুঝিয়া পাইলাম। ইতি রঞ্জন চৌধুরী। সবই ঠিক আছে, আমার টাকাটা একটু বুঝিয়ে দিন, আমি ও সইটা করে দিই। তাহলে আজকের মতো আসি, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। এই দাঁড়া, আগে 10 টাকা জমা কর, তারপরেই তো তোরা জল পাবি। একই বাবু, কল তো এখন আমাদের, আপনি টাকা চাইছেন কেন? আহা, কল তোদের, কিন্তু জল জল যে আমার। এটা বা কেমন কথা? এটা তো বড় অন্যায়। কল বেচেছেন, জল বেচেননি, এটা আবার কেমন কথা? এটা কি আপনার মুখের কথা না খাতা কলমে লেখা আছে? হ্যাঁ, তোদের ওই উকিলের সঙ্গে আমার এটাই চুক্তি ছিল। হ্যাঁ, এমনটাই চুক্তি হয়েছে।
এটাই সেই কাগজ। আমি উইলটা পড়ে আপনাদের সকলকে একটু শুনিয়ে দিই। আমি রঞ্জন চৌধুরী সুস্থ এবং সজ্ঞানে বলিতেছি যে আমার উত্তরপাড়ার ৮০-৭৩ নম্বর জমিতে যে টিউবওয়েলটি আছে সেটা আমি ৫ লাখ টাকার বিনিময়ে অর্জুন সিংয়ের কাছে বিক্রি করিলাম। বলা বাহুল্য যে শুধুমাত্র কল বেচলাম, জল না। এই জন্য এই কলের উপর আর আমার কোনো অধিকার থাকলো না, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু জলটা আমার থাকবে। আমি রঞ্জন চৌধুরী অর্জুন সিংয়ের কাছে ৫ লাখ টাকা বুঝিয়া পাইলাম। ইতি রঞ্জন চৌধুরী। শুনলে তোরা, উইলটা ঠিক এইরকমই আছে। না, উইল তো এরকম ছিল না। তাহলে কি অর্জুন বাবু উইলটা চেঞ্জ করে দিয়েছে? যাক, আমারই লাভ। কি ব্যাপার রঞ্জন বাবু, কি ভাবছেন? এই না না না, মানে হ্যাঁ, উইলটা ঠিক আছে, কল আপনার, জল আমার। তা আপনার জল আমাদের কলের ভিতরে কি করছে? মানে আপনি খুব তাড়াতাড়ি আমাদের কল থেকে জল সরাবার ব্যবস্থা করুন। এইসব আপনি কি বলছেন উকিল বাবু? কল থেকে কি জল সরানো যায়? তা যদি না হয় তাহলে আমাদের কলে থাকা জল রাখার জন্য আপনাকে ভাড়া দিতে হবে, প্রতিদিন ১ লাখ টাকা করে। আপনি উকিল বলে যা না তাই বলবেন? আমার হাতেও আপনার মতন 5টা উকিল আছে, এমএলএ আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে। আপনি দেখবেন আপনাকে এখনই আমি লকআপে ভরে দিতে পারি। আরে পুলিশ আছে, মন্ত্রী আছে, এসব ভিতুরা বলে। সাহসীরা একাই লড়াই করে। অর্জুন সিংহ, অ্যাডভোকেট অর্জুন সিংহ, বেশি পেঁচাল পারলে কোথাকার জল কোথায় গড়াবো তুই নিজেই টের পাবি না। শুধু অন্ধকার কারাগারে বসে শুকনো রুটি খাবি আর চোখের জল ফেলবি। আমি দেশের মানুষ হয়ে দেশের মানুষের কাছে জল বিক্রি করছি, তা আবার টাকার বিনিময়ে। আর উনি বাইরেকার লোক হয়ে এদেরকে জল কল কিনে দিয়ে যাচ্ছে। কাজটা আমি ঠিক করছি না, আমার ভুল হয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর ওই কল আমি গ্রামবাসীকে দান করে দিয়ে গেলাম। আপনার টাকাটা আপনি ফিরিয়ে নিন। এই নিন আপনার টাকা। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন। কিরে মা, তুই আমাদের বাড়ি যাবি তো এই বুড়ো বাপটাকে দেখাশোনা করতে আর ওই গাধাটাকে মানুষ করতে? থাক মা, থাক, বেঁচে থাক মা, বেঁচে থাক। এই নে মা, এটা রাখ, এটা গ্রামের মানুষের জন্য তুই কিছু করিস। আমি আসি তাহলে। আবার কবে আমাদের গ্রামে পায়ের ধুলো দিবেন অর্জুন বাবু? ওই যেদিন তাল রস খাওয়াবেন। বাবু আপনিও তাড়ি তাল রস।